নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তবে আজকে আমি করছি না, করছে আমার বড় মেয়ে। খাবো শুধু আমি। দেখুন, আলু সেদ্ধ করে নিয়েছে, এখানে ডিম সেদ্ধ করে নিয়েছে, আর চাউমিনটা ঘিয়ে একটু ভেজে নিচ্ছে। তারপরে কি যে করবে আমি বুঝতে পারছি না। তা আপনারা চাইলে একটা ভালো নাম লিখে কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন কি নাম দেওয়া যায়, ঠিক আছে? তারপর পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, এবার ডিমগুলোকে কেটে নিচ্ছে, মাঝখান থেকে দু টুকরো করে নেব, ব্যাস। দেখুন, এবার ডিমের কুসুমগুলো বার করে নিচ্ছে। এবার ম্যাগি মশলা দিলাম, এবার হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, এবার চিলি ফ্লেক্স দিলাম। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। মিক্স হার্বস দিয়ে দিলাম এর মধ্যে, তাই জমে গেছে। চাট মশলা দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ। এবার সবগুলো মেখে নেব। আর আলুতে আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছে বলে আর দিলেও না নুন। আপনারা চাইলে নুনটা দিতে পারেন, এটা বুঝে দেবেন। এবার এইটা ডিমের কুসুম আলু মশলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখুন, এই যে মাখা হয়ে গেছে। এবার জিনিসটা তৈরি হবে। এটা ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে গুলে রাখা হয়েছিল, আর চিজ করে দিয়ে হয়েছে গ্রেট করে। দেখুন, এবার এই যে নেওয়া হলো, এটা যেটা মেখে রাখা হয়েছিল। এবার এই যে ডিমের কুসুমটা মেখে রেখে দেওয়া হয়েছিল, আর ওই যে ডিমের সাদা অংশটায় কোটিং দেওয়া হচ্ছে এবার। আর এর ভেতরে এবার চিজ দেওয়া হলো, দিয়ে এই যে ডিমটা কাটা হয়েছিল পুরো গোটা ডিমটাকে জুড়ে দেওয়া হলো। এবার আবার কোটিং দেওয়া হচ্ছে ওর উপরে। দেখুন, কোটিং দিয়ে বলের আকারে তৈরি করে নেওয়া হলো। ওতে অবশ্যই কিন্তু নামটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন কি নাম দেওয়া হবে। আমরা নাম দিতে পারছি না, আপনাদের জন্য অপেক্ষা করব, তবে নামটা দেব। এবার ওই যে কর্নফ্লাওয়ারটা ডিম দিয়ে গুলে রাখা হয়েছিল তার মধ্যে দেওয়া হলো। ডিম দিয়ে কর্নফ্লাওয়ারটা যে গলে হয়েছিল তার মধ্যে যেটা তৈরি করা হলো এটা ডুবিয়ে নেওয়া হলো। আর এই যে চাউমিনটা ভেজে রেখে দেওয়া হয়েছিল ঘিয়ের মধ্যে, সেটার মধ্যে কোটিং করা হলো। দেখুন কত সুন্দর লাগছে জিনিসটা। এবার তারপরে এটা এবার ভাজা হবে, তারপরে তো খেতে দারুণ লাগবে মনেই হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, সাদা তেলে ভাজবো। এই যে এবার দিয়ে দেবো, 2 পিঠ লাল লাল করে ভেজে নিতে হবে। ওইটা তখন দেখুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। লাল লাল করে 2 পিঠ ভাজা করে নিয়ে বাদ বাকিগুলো এরকমভাবেই ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, সাদা তেলে ভাজবো। এই যে এবার দিয়ে দেবো, 2 পিঠ লাল লাল করে ভেজে নিতে হবে। ওইটা তখন দেখুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। লাল লাল করে 2 পিঠ ভাজা করে নিয়ে বাদ বাকিগুলো এরকমভাবেই ভেজে নেব। আমাদের তৈরি হয়ে গেছে, এবারে আমরা খাবো। অতি অবশ্যই কিন্তু নামটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। টাটা।